পাস্তা ফেলেছে, পাস্তাই দিয়েছে, ভাতের মধ্যে পাস্তা দিয়ে দিয়ে। এখন ভিড় হচ্ছে প্রচুর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে মানডে, সানডে বলছিলাম, ভালো হতো বল, সানডে হলে ভালো হতো। আজকে মানডে, আজকে আমাদের এখানে ভোট। আমি এখন যাব না ভোট দিতে, একটু পরে যাব, যাবো দেবো, চলে আসবো, একটু হালকা হবে তারপর, কারণ এখন প্রচন্ড ভিড়। ওই ভিড়ের মধ্যে গিয়ে নাগরিকত্ব দিয়ে বাবান যাবি? মা কেন 18 বছর হলে যাবে না? এটা আবার হয় নাকি? দেশের নাগরিক হয়েছে, তোমাকে তো প্রমাণ দিতেই হবে। সে এবার তুমি যাকে দেবে না দেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যখন নাগরিক যখন হয়েছো তখন তো তোমাকে প্রমাণ দিতেই হবে, তাই না? সে তো যাকে ভালো লাগবে তাকে দিবি, সেটা ব্যাপার। সে এখন আর অত দাঙ্গা মাঙ্গা এখন হয় না, অতই হয় না। ধীরে সুস্থে যাও, ভোট দাও, নিজের পছন্দের মতো প্রার্থী চুজ করো, চলে আসো, ব্যাস। আগে হতো, এখন আর অত হয় না। তো কর্তামশাইকে বললাম সকালবেলা যাবে, বললো যে না সকালবেলা যাব না, ওদের যখন একটু লাঞ্চ টাইম বা টিফিন টাইম হবে তখন সেই সময়কে গিয়ে, মানে সবার একটু ফাঁকা ফুঁকিতে গিয়ে দিয়ে আসবো, কারণ এই গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার মতো আমার পক্ষপাতী নেই। তো সকাল থেকে কিচেনের হালটা কর্তামশাই ধরে নিয়েছে, আমাদের এখন খুব সুদিন চলছে, তাই তো নাকি? আর বাবান তো সব থেকে ভালো কথা, বাবান তো সকালবেলা ভোরবেলা উঠে নাকি স্বপ্ন দেখেছে যে কচুরি খাচ্ছে আর কচুরি তরকারি খাচ্ছে, আর আমি এসে বললাম তুই খাচ্ছিস, তুই এক করছিস, এর উপরে বকাবকি করছে। দিয়ে ওর বাবা বললো বাবান তাহলে চল টিফিনটা করে নে, কচুরি আলুর দম করেছি। বাবান উঠে এরকম করে হাঁ করে তাকিয়ে আছে 5 মিনিট। বললাম তুই কেন, তুই কি ভেবেছিলি কচুরি আলুর দম? বলছে হ্যাঁ। তাহলে মুড়ি আর তরকারি আছে। যেই শুনেছে মুখটা দেখুন তারপর থেকে কি অবস্থা, শুধু খাবে, খাওয়া ছাড়া কোনোদিন কিচ্ছু ভাবলো না। আজ পর্যন্ত জীবনে বাবান খাওয়া ছাড়া কিছু ভাবলো না। আমি এইটা মানে একে দেখে আমি অবাক হয়ে যাই, এত বড় ছেলে হয়েছে, একটা কিছু ভাব বা কিছু করার কোনো দিকে সিরিয়াসনেস নেই। ওরা স্যাররাও বলে যে এখনও নাকি ও ক্লাস 5, 4, 3-তে পড়ে, এরকম একটা বাচ্চামোয়া স্বভাব। আর শুধু স্যারদেরকেও জিজ্ঞেস করবে স্যার এটা দেখেছেন, এই ফুড ব্লগটা দেখেছেন, এই ভিডিওটা দেখেছেন, শুধু খাবার কথা, খাবার ছাড়া কোনোদিন চিন্তা নেই। যাকগে, তো চলুন আজকে আর কি দেখাবো জানি না। কালকে আমি অর্ধেক রান্না করেই রেখেছি, শাক ডাল করেই রেখেছিলাম, যেহেতু আজকে বেরোবো। আজকে মাছটা কর্তামশাই বলেছে আমি আমার মতো করে মাছ রান্না করব, আর দেখিস বাবা ভেঙে ফেলিস না। চলুন এবার আস্তে আস্তে। হ্যাঁ আমি আজকে পুরো রেস্ট আমি। তো টুকটাক ঘরে কাজগুলো করি, তারপরে এগুলো আর কি দেখাবো, দেখানোর মতো তো এগুলো আর কিছু থাকে না। তবে কালকে অনেক দিন পর ভালো একটা সময় কাটালাম, বিশাল ব্যাপার বল। সকালবেলায় মুসলি থেকে শুরু করলাম, দুপুরবেলায় মাটন, তারপরে সন্ধ্যেবেলায় আইসক্রিম, যেটা আমি খাই না কিন্তু কালকে খেলাম আইসক্রিম, ভালো হয়েছিল। আর রাত্রেবেলা শেজওয়ান চিলি পনির ডিম কষা, শেজওয়ান ফ্রাইড রাইস। বলো ওই তো শেজওয়ান মানেই তো শেজওয়ান ফ্রাইড রাইস, এরকমই। শেজওয়ান মানে অনেক কিছু হয়। ও আচ্ছা ঠিক আছে, তো চলুন আজকে এখানেই বন্ধ রাখি। আমার ভিডিওটা এডিটিং করা হয়নি, তাই আজকে সকালবেলা উঠেই আগে এখন ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলুন 11টা বেজে গেছে, এবার নিজের কাজ করি, টাটা। দেখাবো তো তোমাকে, দেখাবো তো, বকছো কেন? তো চলুন ভোটটা দিয়ে আসি। বৃষ্টিটা থেমেছে, মুখটাকে এরকম পেঁচার মতো করে রাখিস না, এটা সিনেমা দেখতে যাচ্ছি না। তো চলুন নাগরিকত্ব ফলিয়ে আসি নাকি? আমি 9 ইয়ার্স হয়ে গেছি তো, নাগরিকত্ব ফলিয়ে আমি 2 বছর পর যাব। এসো 2 বছর পর, এখন আমি না বাবা। তো চলুন বৃষ্টিটা থেমেছে, এর মধ্যে দিয়ে আসি। দিদি আছে ভালো, যে এটা তোর দিয়ে পিসি ইয়ে করছে, বাবা ওসব করবি না। বাবাকে বল টিভি দেখা করার জন্য, বাবার কাছে পারমিশন নেই, আমার কাছে নেই।
জলে জল। আরে কিসের এত আওয়াজ হচ্ছে? যাওয়ার সময় ওই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে না। দিয়ে আসি, দাঁড়াও। ভোট দিয়ে চলে এলাম। রাস্তায় কি জল জমে গেছে, রাস্তায় জল জমে গেছে। তারপরে এখন ভিড় হচ্ছে প্রচুর। আজকে লাঞ্চে আছে পাট শাকের ঝোল, ভাত, আলু পটল চিংড়ি আর মাছ, আলু পটল দিয়ে মাছ। বাবানের আছে পনির আর ডাল। আমি পাট শাকের ঝোল দিয়ে খাবো বলেছি। আজকে সব রান্না কর্তামশাই করেছে। বাবান দাও না চলো। হ্যাঁ রেস্ট পেয়েছি, আমি রেস্ট নিতে চাইনি তো দিয়েছে রেস্ট, তাই না? আচ্ছা তাহলে আরো অসুস্থ হয়ে যাব। এই দেখো, দেখেছো ভাজা দিয়েছি তবুও শাক এখান থেকে নেবে। আমি এটাই ভালোবাসি খেতে। পাস্তা, হ্যাঁ পাস্তা, পাস্তা ফেলেছে, পাস্তাই দিয়েছে, ভাতের মধ্যে পাস্তা দিয়ে দিয়েছে। চিন্তা করবে কে দিয়েছে, আমি তো কিছু জানি না। এই নোংরামোগুলো করবি না। ভাত সমেত ওই গরম জলটা যদি গায়ে পড়তো না, পুরো পুড়ে ছারকার হয়ে যেত। টেস্ট হবে তাই ভাতের মধ্যে পাস্তা দিয়ে দিলে টেস্ট হয়ে যায়। লেবু দিয়ে মাছের ঝোলটা খেয়ে দেখ, দারুণ লাগছে খেতে। মাম্মা খেতে খেতে গান করতে নেই। তবে টমেটোটা আমার মনে হয় পেস্ট করে দিলে ভালো লাগে। টমেটোগুলো তাকিয়ে থাকে না, বড্ড বিরক্ত লাগে। আমাদের মতো খাবার চিকেন কাবাব খাচ্ছে আর আমরা তাকিয়ে আছি। মা টমেটো উল্টো পাল্টা বকে। ও বলতে চাইছে আমাদের মতো, মানে কি আমরা হয়তো রিল দেখছি, খাচ্ছে সবাই চিকেন কাবাব এই সেই, আর আমরা দেখছি সেরকম টমেটোর কথা। নিয়ে গেছিলাম কত করে চা দিল।
খবর দেখছি, রেস্টে আছে এখন। আমার মেয়ের বক্তব্য হচ্ছে ভাষা পড়ার পর যে কেন মানে এই জ্ঞানীগুণী মানুষেরা কেন সাধু ভাষা চলিত ভাষা করতে গেল, কি দরকার ছিল, তাই না? হ্যাঁ, কি দরকার ছিল? এই রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় এত কষ্ট করে কেন করেছিল? থাকতো শুয়ে থাকতো ল্যাট। রবীন্দ্রনাথ ঠাকুর শুনবে যখন, ওর আত্মায় যে তোকে পড়িয়ে যাবে যে তোকে কি করতে দিচ্ছি। এইখানে জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। না না, কলকাতায় না, তুই মানুষ হিসাবে কেন জন্মগ্রহণ করলি? যে বলছে রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে থাকতো, ল্যাট খেত, কি দরকার ছিল বাংলা ভাষা উচ্চারণ করা? এদেরকে কি বাংলা পড়াবো আমি? আমি পড়িয়েছি, এবার তোমার মেয়ের মুখস্থ করার পালা। এখন বলছে যে আমি এখন এতগুলো করার কি দরকার ছিল? ছেলে মেয়েকে পড়ানোর পর রাতে ডিনার নিয়ে একবারে চলে এলাম। মাঝখানে কিছু ভিডিও করা হয়নি। কর্তামশাই কদিন ধরে ছুটিতে আছে বলে বললো আমি রান্নার দিকটা দেখছি, তুমি ছেলে মেয়ের দিকটা দেখো। এখন দুজনে দুটো ভাগ করে নিয়েছি, ছেলে মেয়েকে দুজনকেই দেখতে হচ্ছে। তা এই করেই চলছে, কারণ সামনে তো ছেলের বড় পরীক্ষা, ওই হচ্ছে কোনো একটা। তা আজকে আমি রাতের ডিনারে কুমড়োর তরকারি আর একটা পরোটা নিয়েছি, কারণ খেতেও ইচ্ছে করছিল না কিছু। আর কর্তামশাই বললো যে না, একটা পরোটা নাও, তাই একটা পরোটা আর ডিমের অমলেট এই দিয়ে ডিনারটা সারলাম। আর সেরকম করে না ভিডিও করতে ইচ্ছা করছে না, চুপচাপ ওদেরকে পড়াচ্ছি, তারপরে কিছুক্ষণ পড়ানোর পর শুয়ে পড়ছি, এই করছি। কেন জানি না, ওয়েদারের জন্য হয়তো শরীরটা এরকম কি আমার একটা ম্যাচ করছে বা ল্যাট খাচ্ছে বা কিছু একটা হচ্ছে হয়তো। তা আজকের মতো এখানে বিদায় নিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। তাহলে যদি কিছু ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব